একটা অসুবিধা, শ্বাস নিতে পারে না, এমার্জেন্সি পেশেন্ট, তাকে কোন হসপিটালে ভর্তি করে? আইসিইউতে ভর্তি করে না? করে না? আইসিইউ বুঝেন আপনারা? আইসিইউ বুঝেন না? বুঝেন না? এমার্জেন্সি পেশেন্ট ওখানে ভর্তি করে, শ্বাস নিতে পারে বললাম। ঠিক সন্ধ্যা 6টার সময় তাকে ঢুকালো, আবার সকাল 6টাতে তাকে বের করে দেওয়া হলো। লোকটা ভালো হয়ে গেছে, 80-90 বছরকার বয়স। ডাক্তার বাবু সকালবেলাতে বিল লিখছে, বাবজি আপনার বিল হইল 15,000 টাকা, এই হসপিটালের চার্জ 15,000 টাকা আপনাকে লাগবে। যেমন 15,000 টাকার কথা শোনা, ওই পড়ার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছি। ডাক্তার মনে মনে বলছেন, এটা গরিব মানুষ মনে হয়, 15,000 টাকা মনে হয় বিল ভারী হয়ে গেছে, তার জন্য কান্দে। বলছে, বাবা ধন, আপনি কান্দিয়েন না, কান্দিয়েন না, আমি 15,000 থেকে 5,000 মাইনাস করে দিলাম, 10,000 টাকাকে আপনি আমাকে দিয়ে দেন। তাও কাঁদছে। 5,000 টাকা ছেড়ে দাও করো, তাও কাঁদছে। আবার ডাক্তার মনে মনে বললেন, মনে হয় 10,000 টাকাও দিতে পারবে না, মনে হয় আর মনে হয় আগে পিছে কেউ নাই নাকি। বলছে, বাবাজি আরো 5,000 টাকা আমি দিয়ে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে আদায় করেন। কিন্তু তার চোখে পানি আসি, তাও কাঁদতে আছে, কাঁদতে আছে। এবারে ডাক্তার সাহেব বলছেন, আরে আল্লাহর বান্দা, মনে হয় তুমি 5,000 টাকা দেওয়ারও ক্ষমতা রাখো না, যাও যাও যাও, তোমাকে ফ্রিতে আমি ট্রিটমেন্ট করে দিলাম, ফ্রিতে তোমার ইলাজ পানি করে দিলাম, তোমাকে টাকা লাগবে না, লাগবে না, লাগবে না, যাও যাও যাও, তুমি বাড়িতে চলে যাও। গোটা টাকা মাফ করা পরও তারও চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছে। ডাক্তার সাহেব বলছেন যে, বাবজি আমি কিছু বুঝতে পারি না। বলছে, কিরে বাবা? বলছে, 15,000 টাকা আপনার চার্জ হয়েছিল, আমি একবার 5,000 মাফ করলাম, তাও কানলেন, আরো 5,000 মাফ করলাম, কানলেন, গোটা টাকা মাফ করে দিলাম, এবারও কাঁদছেন, কারণটা কি? এখন তো আপনাকে খুশি হওয়া দরকার। এইবারে ওই বুড়া লোকটা বলছেন, ডাক্তার বাবু আমি 15,000-এর জন্য আমি কান্দি না। বলছে, তবে কেন কান্দেন? বলছে, ডাক্তার বাবু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, জমি জায়গা টাকা পয়সা সব দিয়েছেন, আল্লাহ আমাকে কোনো জিনিস থেকে আল্লাহ মাহরুম করেনি। ডাক্তার বাবু আমি 15,000 টাকা আপনাকে দিতে পারবো, আজকে 15,000 কেন লাখ টাকা হতে গেল আমি আপনাকে দিতে পারবো, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। কিন্তু ডাক্তার বাবু এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, আরে আল্লাহ আমার বান্দা তোমার নামাজের হিসাবটা রেখে দাও, তুমি নামাজ পড়েছো কেন আমি আল্লাহ এটা দেখতে যাব না। রোজার হিসাবটা তুমি ছেড়ে দাও, তুমি রোজা রেখেছো কেন আমি আল্লাহ সেটা দেখতে যাব না। তুমি হজ করেছো কেন এটা আমি দেখতে যাব না। তুমি দান করেছো কি করনি এটা আমি দেখতে যাব না। মদ পান করেছো কি করনি এটা আমি দেখতে যাব না। আল্লাহ বলেন, বান্দারে তুমি ডাক্তারের হসপিটালে 12 ঘন্টাতে যদি তোমার চার্জে 15,000 টাকা হইতে পারে, তুমি অক্সিজেন নিতে পারছিলে না, ডাক্তার তোমার অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। এই শ্বাস নেওয়া তোমার প্রমাণ ছিল, এটা তুমি নেওয়ার জন্য যদি 15,000 টাকা 12 ঘন্টাতে দিতে পারে, আল্লাহ যদি বলে বান্দারে হাতের হিসাবটা রেখে দাও, চোখের হিসাবটা তুমি রেখে যাও, ব্রেনের হিসাবটা তুমি রেখে দাও, জিহ্বার হিসাবটা তুমি রেখে দাও, দাঁতের হিসাবটা তুমি রেখে দাও, পেটের হিসাবটা তুমি রেখে দাও, পায়ের হিসাবটা তুমি রেখে দাও, আল্লাহ যদি বলেন বান্দারে ওই 12 ঘন্টাতেই 15,000 টাকা তোমার বিল হয়েছিল শ্বাসের, ওই 15,000 টাকার এভারেজে এই গোটা 80-90 বছর যেদিন থেকে তুমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছো সেদিন থেকে নিয়ে আজকে 90 বছর হয়ে গেল, এই 90 বছর কার শুধু তোমার হিসাবটা দিয়ে দাও কিসের? এই যে তুমি আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া শ্বাস নিয়েছো, এই শ্বাসের মাত্র হিসাবটা দিয়ে দাও। ডাক্তার বলছেন, ওই লোকটা বলছেন, ডাক্তার বাবু এই জন্য আমি কান্দি, আল্লাহর সামনে দুনিয়ার সমস্ত হিসাব বাদ দিয়ে আল্লাহ যদি মাত্র আমাকে শুধু হাসাসে হিসাবটা নাই, আমি কেমন করে আল্লাহর কাছে হিসাব দেব? দেওয়ার আমার ক্ষমতা নাই, এই জন্য আমি কাঁদছি। কোনদিন চিন্তা ভাবনা করেছি ভাই, আল্লাহর দেওয়া জমিনে চলছি, আল্লাহর দেওয়া দেহ নিয়ে ঘুরছি, আল্লাহর দেওয়া রোজি খাচ্ছি, আহা আজকে তো দানা পানির কোনো অভাব নাই, আছে কি? আমার হাজি সাহেব বসে আছেন, আজ থেকে 15 বছর 20 বছর বয়সে দেখবেন যত বাপজিরা আছেন, এমনও দিন গেছে গোটা দিন পার হয়ে গেছে, একদিনও
এমনও দিন গেছে যে গোটা দিনে একটা বিস্কিট পর্যন্ত খেতে পাইনি, দানা দূরের কথা। এরকম দিন গেছে না যায়নি? হানা বলেন ভাই, গেছে না যায়নি? এখন একটা বাচ্চাতে যতটি নষ্ট করছে খাওয়া দূরের কথা, একটা বাচ্চাতে মুরগিতে যতটি দানা খেয়েছে একটা পরিবার মিলে তখন অতটি দানা খেতে পাইনি। এরকমও দিন গেছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজের বোনের বেটাকে বলছেন, বেটারে, নবীর বাড়িতে রে বেটা, এক চাঁদ পশ্চিম দিকে দেখলাম বেটারে, চাঁদ উঠেছে। চাঁদ ঘুরতে 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 1 মাস কেটে গেল, আবার চাঁদ নতুন করে উঠে গেল। সেই চাঁদ ঘুরতে 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 ওটাও চাঁদ হয়ে গেল, আবার তৃতীয় চাঁদ দেখলাম, মানে 3 চাঁদ 2 মাস 60 দিন। বলছে বেটারে, নবীর বাড়িতে নবীর বিবি হয়ে আমরা দিন কাটালছি, কিছু রান্না বান্না করবো বলে, ভাত তরকারি রান্নবো বলে, মাংস রান্নবো বলে, আমরা ঘাঁটি রান্নবো বলে, রুটি বানাবো বলে নবীর বাড়িতে 2 মাস কাটিয়ে দিয়েছি, কিন্তু রান্না বান্না করার জন্য আমাদের জন্য কিছু হয়নি, রান্না বান্না করার জন্য আমাদের চুলা চাক্কি চলেনি। কতদিন চুলা জ্বলেনি ভাই? কতদিন? 2 মাস পর্যন্ত চুলা জ্বলেনি। এখন আমার ভাইয়েরা কাম কাজ করে এসেছে, 2 মাস দূরের কথা, 2 ঘন্টা যদি খালি রেট হয়ে যায়, 2 ঘন্টা দেরি হয়ে যায়, হাতে যদি হালবা লাঠি থাকলে একবারে শার্ট করে দেবে, হালির বেটি হালি, হ্যাঁ এরকম কাজ করে আসছে, হাড় ভাঙা কাজ করে আসছে, তুই টাইমের পরে খানাটা বানাতে পারিস না, বার থেকে তুই নখড়ামো করছিলি। এই দেখেন কত মা এমন আছে বাড়িতে তাই তরকারি নাই, হয়তো স্বামীটা কোনো কামে কাজে চলে গেছেন, হাগে ই মিনসে ই হতমা ই ভাড়ুয়া ই কখন আসবে রে, কখন আসবে, কখন তাই তরকারি কিনবে। এই দেখেন আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বলছেন, নবীর বাড়িতে আমরা 2 মাস ধরে আমরা চুলা জ্বলেনি, কত কষ্ট করে নবীর বাড়িতে থেকেছে। সুবহানাল্লাহ। আহা, একটা জান্নাতি মেয়ে ছেলের ঘটনা শুনবেন আপনারা? শুনবেন? জান্নাতি মেয়ে ছেলের ঘটনা শুনবেন। আহা, আল্লাহ নবীর মেয়ে হলো 4 জন। কতটি? 4 জন। বড় বেটির নাম, আর মাঝো বেটি, আর 3 নম্বর বেটি। এই 3টা বেটি নবীর বেঁচে থাকা কালে মারা গেছেন। আর সব থেকে যেটা ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মৃত্যুর পর মারা গেছেন। সেই ফাতেমার কথা বলবো। এ আমার মায়েরা, খালারা, দাদিরা, নানিরা, একটা মহিলা গল্প যে জান্নাতি বেটি ছেলে, নবী তাকে বলেছেন তুমি জান্নাতে যাবে। শুধু জান্নাতে নয়, যত বেটি ছেলেরা জান্নাতে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি হবে। নবী বলছেন আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ফাতেমার ঘটনা, আব্বার বাড়ি এসেছেন একটা গোলাম চাইতে, এসেছেন। আজকে আমাদের বেটিরা আমাদের বাড়িতে, আব্বাজি একটা মুরগি দাও, আব্বাজি ছাগল দাও, আব্বাজি কাপড় দাও, আব্বাজি এই দাও, চাহে কি চাহে না? হানা বলেন, চাহে না? চাহে না? নবীর বেটি ফাতেমা আব্বার বাড়ি এসেছেন কি চাইতে? একটা গোলাম চাকর চাইতে এসেছে। মায়েরা ভালো করে শুনবেন, আদিষ্ট আপনারা, আপনাদের খুব জন্য দামি এটা চাইতে এসেছে। যেই সময়তে আব্বার বাড়ি গেলেন দেখা করার জন্য, ওই টাইমে নবীজি কিন্তু বাড়িতে নেই, আব্বার সাথে দেখা হলো না। সতার মা কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এটা হলো ফাতেমার সতার মা। মাকে বলছেন আব্বা নাই বাড়িতে। বলছেন না রে বেটি, তোমার আব্বা দাওয়াতের কামে কোনো কামে কাজে গেছে। কি ব্যাপার বলো? বলছে একটু কাজ ছিল আব্বার সাথে। বলছে বলো না। বলছে না, আব্বা থাকলে হয়তো। চলে গেলেন। 1 মিনিটও বাড়ি তার রুকলেন না। এ মা খাদিজা, রুকাইয়া, সাফিয়া বোনেরা শোন, স্বামীর বাড়ি কত বড় জিনিস দেখেন। আব্বা নাই, কাজে এসেছিলাম, দেখা হলো না, তালা ঘোড়া করে চলে গেলেন বাড়িতে। কে জানি আমার স্বামী আমাকে ঢোড়বে, কে জানি আমার স্বামীর কখন দরকার হবে, কে জানি আমার স্বামী আমাকে কোনো কাজে বলবে। একটুকু বাড়তে আর রুকলেন না। আর এখনকার বেটি ছেলেরা কি বলবে জানেন? মা খালারা বলবে, থাক না গে, থাক না, তোর বাপ তো গেছে বাজারে, তো সন্ধ্যাবেলাতে চলে আসবে, দেখাশোনা করে তোরা যাস। এই দেখেন চলে গেলেন। নবীজি সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন। বাড়ি আসার পর মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি দরকারে ফাতেমা বাড়িতে এসেছিল আপনার সাথে দেখা করার জন্য? দেখা হয়নি বলে চলে গেছেন। আল্লাহর নবী কত ভালোবাসতেন মেয়েকে। ওরে সুবহানাল্লাহ, আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন। আল্লাহর নবী আর বাড়িতে না দাঁড়িয়ে
তাড়াতাড়ি করে চলে গেলেন বেটির বাড়ি বেড়াতে। আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল, কি আমার দরকার ছিল আমার সাথে? নবীজি চলে গেলেন দরজাতে, বলছেন ফাতেমা রে, ও ফাতেমা, তোমরা ঘুমিয়ে গেছো নাকি বেটি? তোমরা ঘুমিয়ে গেছো নাকি? ফাতেমা বলছেন আব্বা গো, এখনো তোমরা ঘুমাইনি, এক্ষুনি মাত্র হয়তো এই বিছানে আমরা শোয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আল্লাহ রাসূল বললেন জামাই বাবু আলু কই? আমার জামাই আলী কই? বলছে আব্বা গো, আপনার জামাই বিছানে শুয়ে গেছি। নবীজি বলছেন বেটি রে, তোমরা যেইভাবে শুয়ে আছো তোমরা ওইভাবে শুয়ে থাকো, আমি নবী ঘরের ভিতরে আছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা স্বামী স্ত্রী বিছানে শুয়ে আছি, একদিকে এক সাইডে আমি ফাতেমা, একদিকে আমার স্বামী আলী। আমার আব্বা জান দয়ার নবী আমাদের দুইজনের মধ্যখানে গিয়ে বসে গেলেন। এবার গল্প শুরু হইল। নবীজি বলছেন বেটি রে, আমি শুনলাম রে মা তুমি নাকি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলি, কি তোমার দরকার ছিল রে মা? কি কারণে তুমি আমার সাথে গেছিলে? ওরে সুবহানাল্লাহ, মায়েরা শুনেন। এবারে ফাতেমা নিজের হাতখানা আব্বাকে এরকম ভাবে দেখেছি, আব্বা গো এই যে দেখেন আমার হাতখানা দেখেলি, ও আমার দরদিনী আব্বা আমার হাতখান দেখি, আপনার কলেজার টুকরা ফাতেমার হাতখান দেখি। দয়ার নবী হাতের দিকে দেখছেন, ফাতেমার হাতে ছোট 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 ফোঁসা পড়ে আছি, ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছি, ফাতেমার হাত খান্ডা লহলাহান হয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সে নবী যেন আমাকে কষ্ট দিলি। ফাতেমাকে যে ভালোবাসে সে আমার নবী আমাকে ভালোবাসে। যে হাসান হোসেনকে কষ্ট দেয় নবী যেন সে আমাকে কষ্ট দিলি। যে আমার নাতি হাসান হোসেনকে ভালোবাসে সে যেন আমাকে আমি নবী আমাকে ভালোবাসি। নবীজি এরকম বলে গেছি। দেখছেন ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা সাদা সাদা হয়ে আছে, কত ফোঁসা গলে গেছে, হাত রক্তে রক্তিত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন বেটি রে, কি ব্যাপার তোমার হাতে ফোঁসা কেন? কি তুমি কাজ করেছো রে মা? তোমার হাতে ফোঁসা কেন রে মা? তোমার হাতে এত বড় বড় ফোঁসা কেন? এবার ফাতেমা বলছেন আব্বা গো, স্বামীর বাড়িতে কাজ কাম করে করে জাতা পিছে পিছে স্বামী গো জাতা টেনে টেনে ইন্দারা থেকে পানি তুলে তুলে এই আপনার বেটির হাতে ফোঁসা গোলা পড়ে গেছি। স্বামীর বাড়িতে কাজ কাম করে করে জাতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছি। আহ নবীজির বেটি, আহা হা, আজকে যদি এমপি এমএলএর মেয়ে হয় তার গর্বতে তার ঘামণ্ডে থাকা যায় না, নাকি কোনো ধনীর বেটি হয় শাশুড়িরে যদি কোনো কথা বলে, স্বামী যদি কোনো কথা বলে, একবারে তেরিয়ে খাড়ো হইবার বলবে রে গোলামের বেটা গোলাম, তুই চিনিস স্বামীকে? তোকে লাল বটন খাইয়েছে পরে মরা, তুই বেশ এরকম কথা বলবি তো? একবারে উল্টা সিধা কথা বলবে। নবীর বেটি ফাতেমা, নবী বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে রে সমস্ত জান্নাতীদের সরদারনি হবে আমার বেটি ফাতেমা। এরকম বেটি, ওরে আল্লাহ নবীর বেটি, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি। হাসান হোসেন জান্নাতের যত যুবক যাবে সমস্ত জান্নাতি নওজওয়ানের সরদার। এরকম সুবহানাল্লাহ লোকের বেটি এবং মা জান্নাতি মহিলাদের সরদারনি। স্বামীর বাড়িতে কাম করে 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 জাতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছি। আমার নবী তারপরে কিন্তু একটু রাখলেন না, জামাকে একটাও কথা বললেন না, বাবুরে তুমি আমার বেটিকে এরকম করে কেন কাম করো? একটুকু নবীজি জামাইকে কোনো কথা বললেন না। কেন বললেন না? আমার নবী জানছেন যে একটা মহিলাকে নিজের স্বামীর বাড়িতে কাজ করতে হবে, নিজের স্বামীর বাড়ির দায়িত্ব তাকে নিমাইতে হবে, নিজের স্বামীর বাড়ির তাকে দেখাশোনা করতে হবে, এটা হলো তার কাজ। নবীর বেটি হইতে গেল, নবী কিন্তু বেটিকে বাড়াওয়া দিলেন না। আর আজকালকার যদি আমরা মানুষ খালি যদি বেটিরা ফোন করে দেয়, মাগে কি হয়েছে, ইয়ার ভাত খেতে পারবো না, কেনে ইয়ার বাড়তে গা মা খালি আমাকে কাম করেছে, আর থাকতে পারবো না আমি। আচ্ছা বলছে ঠিক আছে, তুই কোনো রকম আয় বেকার। বাড়িতে এসেছে, আসার পর তখন বলছে যে জামাইটাকে কোন রকম ডাক। জামাইটা এসেছে, এসে পড়ার পর হাত ভেঙে দিয়েছে, দেখো যে তোর বাপের বাড়ি থেকে 5টা মানুষ ডাক, তোর বাড়িতে আমার বেটি ভাত খেতে পারবে না। 2 লাখ টাকা বিহাতে খরচা হয়েছে, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 5 লাখ টাকা দিয়ে তালাক করে তুই নিয়ে চলে যাও। এরকম হয়েছে না হয় না ভাই? জোরে বলেন হয়েছে না হয় না? আমাদের সমাজে তালাক হওয়ার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ যে ছেলেটা বুঝেন, আজকাল রে ভাই 12 বছর 13 বছর হয়েছে ছেলে পেলে বিয়ে দিচ্ছে।
বিয়ে দেয় না? বেটি ছেলেটাও কিনে ভালোভাবে সাবালিক হয়নি, দিয়ে দিচ্ছে। কত বাড়িতে দেখা গেছে যে টাকার লোভে বিয়ে দিয়ে দিয়েছে, আর বিয়ে দেওয়া পর বেটা বহুকে এক জায়গা তার ঘুমাইতে দেবে না, আলাদা আলাদা লিয়ে শুয়ে থাকবে। হ্যাঁ, হাইরে সমাজ গেলি কোথায়? এরকমই যদি ছিল তো কি দরকার, কেন বিবাহ দিলেন? আল্লাহর রাসূল তো বলেছেন, এই যুবকের দল, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ, যুবককে ডেকেছেন যে বিয়ে করার ক্ষমতা থাকলে বিয়ে করো। আজকাল তালাক হওয়ার কারণটা কি? বেটা ছেলেটা বিয়ে করছে, ও জানে না যে আমার স্ত্রীর প্রতি আমার কতটুকু হক, বেটি ছেলেটাও জানে না যে আমার স্বামীর ওপরে আমার কতটুকু হক। কত ভাইকে দেখবেন লাখে পুঁটা পড়ছে, ওর বিয়ে দিয়ে দিলে পুঁটা ফেলতেও জানে না যে কেমন করে পুঁটাটা ফেলতে হয়, বিয়ে দিয়ে দিলে। বেটি ছেলেটা পড়ালেখা চাকচিকন আছে, চলে গেল, কহেন এরকম বেটি ছেলে তার ভাত খেতে পারবে? ভাই ভাত খেতে পারবে? আরো একটা কথা বলি, এখানে আপনারা মনে দুঃখ করবেন না, কত ভাই আছে এমন, সুবহানাল্লাহ, এই খাইনি খায়া খায়া রে ভাই, এই যেখানে দিয়ে 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 মনে হয় সুবহানাল্লাহ ওই যে ব্যাঙ্গের যে খাল থাকে ওরকম মতন খাল করে দিয়েছে একবারে, খাইনি থিয়ে থিয়ে থিয়ে। গুটকা খেয়ে 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 1 কাঠা দূর থেকে তার মহকন আসবে, বিড়ি সিগারেট টানবে, একবারে 5 মিটার দূর থেকে তার মুখ থেকে সেন্ট আসবে। আর বলেন এরকম স্ত্রীর পাঞ্জরে যখন আপনি ঘুমাইতে যাবেন, তা আপনার স্ত্রী আপনার পাঞ্জরে ঘুমাইবে? ঘুমাবে রে ভাই? জীবনে তো ঘুমাবে না। খো এ সমস্ত জিনিস জানতে হবে। আল্লাহ রাসূল মিসওয়াক করে রাতের বেলাতে ঘুমাইতেন, আর আপনি বিড়ি খেয়ে রাইতে ঘুমাইছেন, বিড়ি খেয়ে ঘুমাইছেন আপনি। কত মা খালাকে দেখবো এরকম আছে, ও জ্বর দেয় মুখে দিয়ে দিলে শুতে গেল। হ্যাঁ নাই, ও মুখে জর্দা দিয়ে দিলে দিয়ে শুতে গেল। আপ কহেন ওর পুরুষটা যদি জর্দা না খায় তোর মনটা কেমন করবে ভাই? আপনারা বলেন তো, মনটা খারাপ হবে না? হবে না? হ্যাঁ, এই জন্য বেটা ছেলে হোক চাহে বেটি ছেলে হোক, বেটা ছেলে যেমন চাইছে আমার স্ত্রীটা একবারে হিরোইনের মতন থাকে, দেখা লাগবে একবারে উমুক হিরোইনের মতন যাতে দেখা লাগে, তো বেটি ছেলেটাও চাইছে যে আমার স্বামীটা যেন একবারে সালমান খানের মতন হয়ে থাকে, হ্যান্ডসাম হয়ে থাকে যেন। হ্যাঁ, এদিকে মুজ ভরা, এদিকে মুজ ভরা, হ্যাঁ, এদিকে মাথার চুল উস্কো খুস্কো হয়েছে, চিরুনি দেয় না, বগলের চুল বড় বড় হয়েছে, ঘাম ঘাম গুন্দাইছে, গোসল করে না, সেন্ট মাখে না, ওইগুলা পুরুষ পাঞ্জরে দিয়ে থাকবে? সবাইকে আপনাকে চাকচিকুন হয়ে থাকতে হবে। আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা বিয়ে করবো না, খো আমার মন নেই বিয়ে করার। বাপ চলে গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার বেটি বলছে যে আমি বিয়ে করব না, একটু আপনি বলেন তো কারণটা কি? বলছে তোমার বেটিকে ডেকে আনো। চলে গেলেন পরের দিন ডেকে। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ বাবা, তোমার আব্বা নাকি তোমার বিয়ে দিবে, কি কারণ তুমি বিয়ে করবে না? খো সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, এইবারে মেয়ে ছেলেটা বলছেন আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দেব গো নবীজি, আমি বিয়ে করতে রাজি হয়ে যাব, হয়তো আমার বিয়ে হয়ে যাবে, তার আগে একটা কথা আমি জানতে চাই। বলছেন কি? বলছেন আল্লাহর নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, এবার আমি যার স্ত্রী হইলাম, যে আমার স্বামী হলো, আমার ওপরে গো নবী তার কতটুকু হক করেছি, আমার স্বামীর কথা আমাকে কতটুকু মেনে চলতে হবে আমি জানি না, একটু আমাকে বুঝিয়ে দেন। আমার যে স্বামী হবে ওই স্বামীটার কতখানি কথা আমাকে মেনে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলার দলে তোমরা শুনে নাও, তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফট উঠে যায়, তোমার স্বামীর শরীরে যদি ফট ফুটে যায়, ঘা হয়ে যায়, ঘা পেকে গেছে, রক্ত বইছে, পুজ জ্বলছে, ভন 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 করে মাছি বুঝছি, এরকম টাইমে এরকম অবস্থায় তোমার স্বামী যদি তোমাকে বলে, ও হালেমার মা, ও সাইয়েদার মা, খালেদার মা, আব্দুল্লাহর মারি, এই আমার ঘাটা তুমি সাফ করে দাও। কে দিয়া সাফ করবে? তোমাকে তুলা দিয়া নয়, কাপড় দিয়া সাফ করতে হবে না, হাত দিয়া সাফ করতে হবে না, পানি দিয়া সাফ করতে হবে না, বিবি রে আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বলেছেন ইনকার করতে পাবে না, পাবে না, পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর, জিহ্বা তোমাকে চেটে সাফ করতে হবে, এরকম হক। তাহলে বলবেন যে আমরা বেটা ছেলে তো আমরা কি গাছের গোটা? আপনার পরে হক নাই?
আপনাকেও দেখতে হবে। আপনার যখন মাথা ব্যথা হয়, আপনাকে জ্বর আসে, আপনার স্ত্রী কত আপনার জন্য খিদমত। আহা হা, আমার এই স্বামীটার কষ্ট হয়েছে কত রে, তেলখান্ডা গরম দিয়ে আপনার মাথাতে দিবে, আপনার গা হাত চেপে দিবে, আপনার জন্য কত রকম কত কষ্ট করবে। আপনারও স্ত্রী যখন পারা না পারা হবে, ও তো মানুষ, আপনাকে তার মাথাতে তেল দিতে হবে, চিরুনি করে দিতে হবে, গা হাতে তেল মাখিয়ে দিতে হবে, দরকার হইতে গেলে কাপড় সাফ করতে হবে, আর দরকার হইতে গেলে ভাত রান্নাও খেতে হবে। কইবেন মৌলভী সাহেব যা বলেছো আর বলিও না, না তো সকালবেলা থেকে আর নাই বাহানাতে ভাত রান্না করিয়ে নেবে। মেয়ে লোক কত বড় ছোট জিয়ার মানুষ নয় যে ভালো থাকতে স্বামীকে কাজ করিয়ে নেবে। বন্ধুরে, আপনার উপরে যতখানি হক আছে আর ওর উপরে আপনার ততখানি হক আছে। এই জন্য এটা বড় করিয়েন না যে আমি একটা বেটে ছেলে আমার বেশি হক, ও বেটে ছেলে তার কোনো হক নাই। এই জন্য স্ত্রী হলে একটা নিয়ামত, বেটি হলে একটা নিয়ামত, মা হলে একটা নিয়ামত, হাত হলে একটা নিয়ামত, পা হলে একটা নিয়ামত, চোখ হলে একটা নিয়ামত, চুল হলে একটা নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ ছেড়ে দিবেন না। একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে বলছি, তারপর আমি লাইনটাকে ইনশাআল্লাহ কেটে দেব। আল্লাহর নবীর জামানাতে লাইলা ওয়া নাহার হাদিস এসেছে, দিনের বেলা কিংবা রাতের বেলা নবীজি বাড়ি থেকে বের হয়েছেন, দুপুরের টাইমে মোটামুটি ধরেন রোদ পড়ছে, আরবের জমিন। আমার হাজী সাহেব দেখে এসেছেন যে আরবের মাঠ, মদিনার মাঠ কত রোদের, হাঁটতে মনে হবে না, পা পুড়ে যাবে মনে হয়, এরকম মাটি। বাড়িতে কিছু নেই খেতে, আজ থেকে 20 বছর আগে খেতে পাচ্ছিলাম না, 14 বছর আগকার ঘটনা বলেন, মানুষের কত কষ্ট হইতে পারে। নবীজি বাড়ি থেকে বের হয়ে গেলেন। কেন বের হলেন? যে আমি নবী, আমার মুখ চেহারা দেখে হয়তো কোনো লোক খেতে ডাকবে যে নবীর মুখ চোখ শুকিয়ে আছে, চলো একটু নবীকে খাবার দিয়ে দিই। এই নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। রাস্তাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হয়ে গেল। তারাও এই নিয়ে এবার বলছে যে তাদেরও বাড়িতে কিছু খাবার নাই, যে আমরাও যাবো রাস্তাতে, আমাকে দেখে হয়তো কেউ নিয়ে যাবে। আহা হা, দেখেন কেমন সাহাবী, তার আমল কি। নবীর সাথে দেখা হয়ে গেল। নবীজি তারা দুজনকে জিজ্ঞাসা করছেন, আবু বকর, ওমর, এত রোদের বেলাতে কি কারণে তোমরা বাড়ি থেকে বের হয়েছো? বাবারি, কি কারণে তোমরা বাড়ি থেকে বের হয়েছো? এবার দুইজন সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আমাদের বাড়িতে কিছু খাবার নাই গো নবীজি, পেটে জ্বালা লেগেছে, পেটে ক্ষুধা লেগেছে, এই জন্য আমরা বাড়ি থেকে বের হয়েছি। যে আমাদেরকে দেখে হয়তো কোনো সাহাবী আমাদেরকে বাড়িতে নিয়ে যাবে, কোনো বন্ধুরা ডেকে নিয়ে যাবে, দুটো পেটে খাবার দিবে, এই জন্য বাড়ি থেকে আমরা বের হয়েছি। এইবারে তারা দুইজন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বাড়ি থেকে বের হয়েছে? এত দুপুরের টাইমে টহ টহ করে রোদ পড়েছে, আপনি কেন বের হয়েছে? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, ওমর রে, যে কারণে তোমরা দুইজন বাড়ি থেকে বের হয়েছো রে বাবা, আমি দয়ার নবী, ওই কারণে আমি বাড়ি থেকে বের হয়েছি। মানে আমারও বাড়িতে কোনো খাবার নাই। বলছে চলো তাহলে একই আমরা তিনজন হয়ে গেলাম, দেখি কোনো কহরের বাড়িতে গিয়ে হাঁটতে হাঁটতে একটা আনসারী সাহাবীর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখছে তো আর স্ত্রী বাড়িতে আছেন, ওর স্বামীটা বাড়িতে নেই। নবীজি ডাক দিলেন, বাড়িতে আছো? তার স্ত্রী বলছেন, না, আমার স্বামী বাড়িতে নেই, এই এক্ষুনি আসবাসবো হয়েছে, আপনারা ভিতরে চলে এসেন, বসেন। তিনজন সব থেকে দুনিয়ার মধ্যে জমিনের উপরে আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে সব থেকে তিনজন পেয়ারা, আল্লাহর পেয়ারা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনও মেহমান এক বাড়িতে। তার মনটা বড় হবে না? হবে না? কত বড় মন হইতে পারে তা বুঝতে দিলেন। ইতিমধ্যে ওর স্বামী মানে আনসারী সাহাবী বাড়িতে চলে এসেছেন। তিনজন মেহমানকে দেখে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে কি যে মুখটা বাহির করবে তো কিছু পাই না। এই জন্য তো আমার মৌলানা আশরাফুল হক রহমানী, হাফিজাহুল্লাহ, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন তার মাগফিরাত করেন, পড়ে আল্লাহুম্মা আমিন। যখন বুখারী শরীফের ওই হাদিসটা যখন আমরাকে পড়ান যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের একা যখন জান্নাতে রেখে দিবে, জাহান্নামের একা যখন জাহান্নামে রেখে দিবে, আর রাখে দেওয়ার পর তখন জান যে আছে, জান রুহ খানটাকে নিয়ে আসা হবে, আর রুহ খানটাকে নিয়ে আসার পর জবাই করবেন, আগে জবাই করে দিয়ে তখন আল্লাহ এলান করবেন, রে জান্নাতীরা, এই যে দেখো তোমাদের জানকে কেটে দিলাম, তোমরা আর জীবনে কোনোদিন মরবে না, সারা জীবন জান্নাতে থাকো। আরে জাহান্নামীরা, তোমাদের জান কাটাকে জবাই করে দিলাম, তোমরা জীবনে আর মরবে না, সারাদিন জাহান্নামে পড়ো। কেন? তখন একটা উদাহরণ দিয়েছিলেন যে একটা ঘরামো বোঝেন তো? ঘরামো কাজ করছে, চালে কাজ করছে, ওর বেটায় 1 লাখ টাকার লটারি ফেঁসে গেছে। ওর ওই যুগেতে 1 লাখ টাকা লটারি কম ছিল না,
ছেলেটা দৌড়াইতে দৌড়াইতে যাওয়ার বাপ বান্ধন দিয়েছে চালের উপরে, যে কইছে আব্বাজি আব্বা কাজ হয়ে গেছে। বলছে কি রে বেটা? বলছে 1 লাখ টাকার চেক পেয়েছি যে আব্বা, 1 লাখ টাকা লটারি ফেঁচে গেছে। ও খুশিতে ভাই বান্ধন ছেড়ে দিয়ে চালের পর থেকে পড়ে ধর পড়ে পড়ে আলো খুশিতে। তো বলছেন আল্লাহ তাআলা প্রথমে জানকে কাটবেন, তারপর এলান করবেন যে তোমরা সারা জীবন মরবে না, তোমরা মরবে না। কারণ আগে যদি এলান করে তারপরে কাটে তো লোক বেহুশ হয়ে যাবে। এই জন্য ভাই আমার, এসেই সাহাবী এত খুশি হয়েছেন তারা তিনজনকে দেখে, কি বলবেন সুবহানাল্লাহ। এবার সে কিন্তু বুঝে নিলেন যে মুখ চোখ সুখী আছে, কিছু বুঝতে পারি না। বলছেন ইয়া রাসূলুল্লাহ একটুখানি আপনি দম ধরেন, আরাম করেন, আমি এক্ষুনি বাগান থেকে আসছি। দৌড়াতে 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 চলে গেলেন। 3 রকম খাজুর পারলেন। কয় রকম? 3 রকম খাজুর পারলেন। এক রকম খাজুর একবারে পাক্কা খাজুর, এক রকম খাজুর একবারে কাঁচা খাজুর, এক রকম খাজুর অর্ধেক পাকা অর্ধেক খাজুর, ডাক করে খাজুর যাকে আমরা বলি। 3 রকম খাজুর নিয়েছি, আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। একটা বাড়িতে ছাগলের বকরির বাচ্চা ছিল, একটা ছিল, জবাই করে দিলেন। এবার নবী বলছেন সাহাবীরে, 3 রকম খাজুর তুমি কেন এনেছো রে বাবা? তুমি তো এক রকম খাজুর আনতে পারতে। বলছেন আল্লাহ নবী গো, আমি জানি না যে আপনি কোন ধরনের খাজুর বেশি পছন্দ করেন। 3 রকমের খাজুর দিয়ে দিলাম। পাকা খাজুর ভালোবাসলে পাকা খাজুর খান, ডাক করে খাজুর ভালোবাসলে ডাক করে খাজুর খান, কাঁচা খাজুর ভালোবাসলে কাঁচা খাজুর খান, যেটা আপনার ইচ্ছা সেটা খান। আল্লাহ রাসূলকে আপনার সামনে দিয়ে দিলাম। বকরির একটা বাচ্চা ছিল, জবাই করে দিলেন। এবার খাওয়া দাওয়া পর তারা 3 জন মানে নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে যখন রোডে চলে গেলেন, আল্লাহ রাসূল বলেন আবু বকর, এই ওমর, আমরা অনহারে ছিলাম, না খেয়েছিলাম, পেটে জ্বালা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আনসারী সাহাবীর বাড়িতে আমাদের রিজিক লিখেছিলেন, আল্লাহ আমাদের ভাগ্যে লিখেছিলেন, তার বাড়িতে আমরা খাবার খাবো। বাবারে শুনে নাও, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে তার বাড়িতে খানা খাইলাম, এই খানা সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। এই খানা সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, ছেড়ে দিবেন না। এবার আপনাকে বলি, আমার বেটার বিয়ে, আপনার বেটির বিয়ে, বেটার বিয়ে লেগেছে, দেখবেন 1 পোয়া যদি গোশত দিয়েছে থালতে, 2 পিস খেয়েছে, 10 পিসই থালতে ছেড়ে দিয়েছে। এরকম হয় কি হয় না? দেখবেন 1 কুইন্টাল বাড়িতে মাংস জবাই হয়েছে, গোশত হয়েছে, 1 মণ খাবে, বাকিটা গোশত বেরবাদ হয়ে যায়। এই খানাটারও হিসাব লাগবে, আল্লাহ ছেড়ে দিবে না। ভাই আমার, এই যে আল্লাহ আপনাকে মাল দিয়েছে, টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, এগুলা হলো আল্লাহর একটা নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ভাই বলার কথা মেলায় আছে, ডেলিকার জালসা। ভাইরে আমার হাতে মাত্র আর এই দেখেন 10টা মিনিট সময় বেঁচেছে। ভাই দেখি আজকে কোন আল্লাহর বান্দা এমন আছেন, এটা আল্লাহর ঘরের জন্য জালসা, মসজিদের জালসা না? বলেন মসজিদের জালসা না? জালসা না এটা? দেখেন কত সুন্দর চকচকে মসজিদ আপনারা করে দিয়েছেন। এই মতো আরো একটা নতুন মসজিদ হবে, ওয়াক্তিয়া মসজিদ। আল্লাহুস সামাদ, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য যে এখন ঘর বানাবে, আল্লাহ জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিবে। এখানে বলা হয়নি যে জুমার মসজিদ বানাও তাহলে বানা হবে, এখানে বলা হয়নি ওয়াক্তিয়া মসজিদ বানাও তাহলে বানা হবে। যে আল্লাহর ঘর বানাবে, মসজিদ বড় হোক কিংবা ছোট হোক, গোটা দুনিয়াতে 3 ঘন্টা মসজিদের সফর করার আল্লাহ রাসূল হুকুম করেছেন। একটা ফিলিস্তিনের মসজিদ, মসজিদ আকসা, 1 ওয়াক্ত নামাজ পড়বেন, এগুলাতে 1000 ওয়াক্ত নামাজ পড়ে নেকি বাড়াবে। একটা হলো বাইতুল মুকাদ্দাস, একটা হলো এই মক্কা কাবা শরীফ, কাবা শরীফে 1 টাইমের নামাজ পড়েন, আর এগুলাতে 1 লাখ ওয়াক্ত নামাজ পড়েন, নেকি বাড়াবে। একটা হলো মদিনা মারওয়াতে মসজিদে নববী, মসজিদে নববীতে 1 টাইমের নামাজ পড়েন, আর এগুলাতে 1000 ওয়াক্ত নামাজ পড়েন, নেকি বাড়াবে। ভাই দেখি দান তো আলহামদুলিল্লাহ মেলায় দিয়েছেন, দিতে আছেন আপনারা, তবে একটা লোক কেউ এমন আছেন 1000 ইট দান করতে পারবেন?